1869 থেকে 1943 সাল মেহেরপুরের জমিদার মল্লিকবাবুকে ডাকাত 2000 টাকা সেলামি পাঠাইতে পত্র পাইলেন মনিবের সর্বস্ব লুট করবে মেহেরপুর মালোপাড়ায় বলরামচন্দ্র হারি ডাকাতদের প্রতিহত করেন 61টি পর্ব। মেহেরপুরের জমিদার মল্লিকবাবুরা একদিন ডাকাত বিশ্বনাথবাবুর নিমন্ত্রণ পত্র পাইলেন। সে লিখিল কোজাগর পূর্ণিমা রাত্রিতে সে তাহাদের গৃহের সদলে উপস্থিত হইবে, যদি ইহাতে তাহাদের অনিচ্ছা থাকে তাহা হইলে অমুক মাঠে রাত্রি 1 প্রহরের সময় কোনো পাইক মারফত তাহাকে 2000 টাকা সেলামি পাঠাইতে হইবে, সেই টাকা পাইলে সে সদলে সেই স্থান হইতে ফিরিয়া যাইব, নতুবা তিহাদের মঙ্গল নাই। বিশে গোয়ালা বিশ্বনাথবাবু এই নাম গ্রহণ করিয়া নিঃসংচিত্তে সদলে দস্যুবৃত্তি করিত, সে বড় বড় জমিদারদের পত্র লিখিয়া তাহাদের বাড়ি ডাকাতি করিতে যাইত, সে পালকিতে যাইত, তাহার অনুচররা সশস্ত্র তাহার অনুসরণ করিত। পরাক্রান্ত জমিদাররা পর্যাস্ত তাহার ভয়ে কাঁপিতেন, সে যেখানে ডাকাতি করিতে যাইত সেই স্থান হইতে অকৃতকার্য হেজা ফিরিতে না, কোন জমিদারের লাঠিয়াল বা পাইক বরকন্দাজরা তাহার গতিরোধ করিতে পারিত না। মল্লিকবাবুদের বাড়ির কত্ত বিশ্বনাথবাবুর এই পত্র পাইজা প্রমাদ গণিলেন, বিনামেগে তাহার মস্তকে বজ্রাঘাত হইল। তিনি প্রাণ ভয়ে ও মানসম্মান নষ্ট হইবার আশঙ্কায় ব্যাকুল হেজা তাহার নিদ্রাত্যাগ করিলেন, দুগেতিশবের অব্যবহিত পরে নগদ 2000 টাকা সংগ্রহ করিয়া তাহার নিকট পাঠাইবারও সুবিধা হইল না। প্রভুর অরস্থা দেখিয়া তাহার বিশ্বস্ত অনুচর বলরামের হৃদয়ে সহানুভূতিতে পূর্ণ হইল। তিনি বিশ্বনাথবাবুকে ও তাহার অনুচরগণকে একাক যুদ্ধে পরাস্ত করিয়া ফিরাইবার জন্য তাহার অনুমতি প্রার্থনা করিলেন। বলরামের প্রভুক্তিতে যুদ্ধ হইলেও এই কার্য তাহার অসাধ্য মনে করিয়া তিনি বলরামের প্রার্থনা পূর্ণ করিতে কুণ্ঠিত হইলেন। কিন্তু বলরাম তাহার সংকল্প ত্যাগ করিলেন না, জমিদারবাবুকে অবশেষে অনিচ্ছার সহিত অনুমতি দিতে হইল। বলরাম ধনুষ্যর মাত্র সম্বল করিয়া রণ পা জের একজোড়া সুদীর্ঘ বংশদণ্ড তাহার গ্রন্থিতে পা রাখিয়া দস্যুরা দ্রুতবেগে দীর্ঘপথ অতিক্রম করিত সাহায্যে মেহেরপুরের প্রায় 6 মাইল দূরবর্তী প্রান্তরে উপস্থিত হেজা বিশ্বনাথবাবুর প্রতীক্ষা করিতে লাগিলেন। কোজাগর পূর্ণিমার রাত্রি 1 প্রহরের পূর্বেই সেই প্রাস্তরের সীমা প্রান্তে বিশ্বনাথবাবুর পাক্কির বেহারাদের কণ্ঠোচ্চারিত হুম হুম হুক্কা ধ্বনি বলরামের কর্ণগোচর হইল, সঙ্গে সঙ্গে তাহার অনুচরবর্গের ভীষণ হুস্কার। বলরাম চক্ষুর নিমেষে বিশ্বনাথবাবুর পাঙ্কির বেহারাদের গতিরোধ করিলেন। বিশ্বনাথ ডাকাত বিস্মিতভাবে পাক্কি হইতে নামিয়া তরবারি কুশমুক্ত করিল। বলরামের পরিচয়ে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলে তিনি মল্লিকবাবুদের দারবান। বিশ্বনাথ অবজ্ঞাভরে বলিল, তোদের জমিদারবাবুকে যে 2000 টাকা সেলামি পাঠাতে লিখেছিলাম তা এনেছিস? বলরাম মাথা নাড়িয়া বলিলেন, 1 পয়সাও আনিনি। আমি বেঁচে থাকতে তুমি আমার মনিবের বাড়িতে ডাকাতি করবে? তা হবে না বাবু, তুমি আর তোমার দলের লোক আমার সঙ্গে লড়াই করে আমাকে হঠাওতার পর মেহেরপুরে ডাকাতি করতে যাও। বিশ্বনাথ তাচ্ছিল্যভরে বলিল, তুই তো একটা ফড়িং রে, তোকে সাবার করতে কতক্ষণ? কিন্তু তুই একা, আমরা সকলে মিলে তোকে খুন করব। বিশ্বনাথবাবু সে রকম কাপুরুষ নেয়। শুনেছি তুই ভালো তীরন্দাজ, তোর শক্তির পরিচয় দে। এ দেখ, পূর্ণিমার চাঁদের আলোতে আকাশে কতগুলা বুনো হাঁস উড়ে যাচ্ছে, যদি তীর দিয়ে ওদের একটাকে বিদে মাটিতে ফেলতে পারিস তাহলে বুঝব তুই সত্যিই বাহাদুর। আমি পরাজয় স্বীকার করে ফিরে যাব। যদি না পারিস তাহলে আজ মেহেরপুরে গিয়ে তোর মনিবের সর্বস্ব লুট করব, কেউ তাকে রক্ষে করতে পারবে না। বলরাম উচ্ছ্বাসে দৃষ্টিপাত করিলেন। কাজাগরি পূর্ণিমার শুভ্র জ্যোৎস্নালোকে চরাচর প্লাবিত। সেই আলোকে বহুস্ত গজ ঊর্ধ্বে একপাল বুনো হাঁস যেন গগনসাগরে সাঁতার দিতেছিল। বলরাম চক্ষুর নিমেষে ধনুকে বাণ জুড়িলেন, ঊর্ধ্বে দৃষ্টিপাত করিয়া বাণ ছুড়িলেন। 2 মিনিটের মধ্যে একটি হাঁস সর্বিদ্ধপক্ষে ধরাশায়ী হেল। কয়েক গজ দূরে হাঁসটাকে মাটিতে পড়িয়া পক্ষান্দোলন করিতে দেখিয়া বলরাম তাহা কুড়াইজা আনিলেন এবং বিশ্বনাথবাবুকে উপহার দিলেন। বিশ্বনাথের অনুচররা বিস্মিত, সকলেই বলরামের লক্ষ্যভেদের কৌশল লক্ষ্য করিয়া নির্বাকী। বিশ্বনাথ বলরামকে আলিঙ্গন করিয়া বলিল, হ্যাঁ, তুই একটা মানুষ। তোর শক্তির পরিচয় পেয়ে আমি খুশি হয়েছি। আমার যে কথা সেই কাজ। এই মাঠ থেকেই আমি ফিরে যাচ্ছি। বিশ্বনাথবাবু সদলে প্রত্যাগমন করিল। ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায়, গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।